নমস্কার বন্ধুরা, দীপিকা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হলাম একটি নিউ রেসিপির সাথে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছাতু পরোটার একটি রেসিপি। আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু ঘরে কাজ হচ্ছে তাই একটুখানি আওয়াজ আসতে পারে কথার মধ্যে। তো চলুন, এই রেসিপিটি আমি কীভাবে বানাচ্ছি সেটা দেখতে হলে অবশ্যই আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকুন। প্রথমে আমি একটা বাটিতে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আটার মধ্যে নুন দিয়ে আটাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে একটু একটু করে জল দিয়ে এটাকে আটার রুটি যেমন মাখি তেমনি একটা ডো বানিয়ে নেব। তো দেখুন, আমার আটাটা মাখা হয়ে গেছে, একদম মসৃণ করে মেখে নিয়েছি আটাটা। এখন আমি একটা একটা করে লিচি কেটে নেব। একটু বড় সাইজের করে লিচিগুলো কাটবো, যেহেতু পরোটা হবে। তো দেখুন, আমার 4টে লিচি বেরিয়েছে। এখন আমি একটা বাটিতে 1.5 চামচ সমপরিমাণ ছোলার সাতু নিয়ে নিচ্ছি। তো এই সাতুটা দিয়ে পরে একটা পুর রেডি করে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 চামচ জোয়ান, আর 1/2 চামচ রসুনের কুচি, আর 3-4টে মতো কাঁচা লঙ্কা কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘরে বানানো তেল আম। এটা আমার বিহার থেকে আমার এক ননদ দিয়ে পাঠিয়েছে। খুবই স্পাইসি এই আচারটা, আপনারা ঘরে থাকলে অবশ্যই এটা দেবেন। এটা দিলে কিন্তু খুব সুন্দর গন্ধ আসে পরোটা থেকে। আর দিয়ে দিচ্ছি সামান্য তেল। শেষে দিয়ে দিচ্ছি একটুখানি লেবু। একটুখানি টক টক ভাব আসবে পরোটায়, তবেই না খেতে ভালো লাগবে। এখন আমি এই পুরটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন, আমার সাতুর পুরটা রেডি করা হয়ে গেছে। এখন আমি একটা লিচি নিয়ে নিয়েছি, ওর ভিতরে বাটির মতো করে সাইড থেকে আঙ্গুলে করে টিপে টিপে একটা শেপ দিয়ে দিয়েছি। এর ভিতরে এখন সেই সাতুর রেডি করা পুরটা দিয়ে দিচ্ছি। তারপরে সাইডগুলোকে খুব ভালো করে ফোল্ড করে দিতে হবে, যেন না ভিতর থেকে পুরটা বেলার সময় বেরিয়ে না যায়। আর চেষ্টা করবেন খুবই কম করে পুর দেওয়ার, বেশি পুর দিলে কিন্তু ফেটে বেরিয়ে যায়, আমি দেখেছি পরোটা বেলার সময়। তো আমি সবগুলো পরোটার লিচি সেমভাবে পুর ভরে রেডি করে নিয়েছি। তো পুর ভরার পরে লিচিটাকে হালকা করে হাতের তালুতে গোল করে নিয়ে চাকির উপরে একটুখানি আটা দিয়ে পরোটাটাকে আলতো করে বেলে নিতে হবে। খুব বেশি চাপ দিলে বেরিয়ে যাবে। এখন আমি তাওয়া গরম করে তাওয়ার উপরে দিয়ে দিলাম পরোটা, দিয়ে একটুখানি এপাশ ওপাশ উল্টে ভেজে নেব। তারপরে রিফাইন্ড অয়েল দিয়ে দুদিকটা লাল লাল করে ভেজে নেব পরোটা। দেখুন, এই পর্যায়ে আমার পরোটাটা ভাজা হয়ে গেছে। আর একই রকমভাবে সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি। দেখুন, আমি কিন্তু ছাতুর পরোটা আমের আচারের সাথে ট্রাই করেছি। আপনারা চাইলে কিন্তু টমেটো চাটনির সাথে ট্রাই করতে পারেন। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো সবার আগে যেন আপনি পান। ধন্যবাদ।